ভাই এই যে চেনটা দেখেছেন না, এটা হুবহু এই চেনটা আমার বানা দিতে হবে। এই চেনটা তো আছে হচ্ছে 1.5 ভরি। তো আপনি কি 1.5 ভরি দিয়ে বানাবেন নাকি 1 ভরিতেই না? আরে ভাই, সোনার দাম যে এইভাবে দিন দিন বেড়ে যাচ্ছে, তাতে করে আর 1.5 ভরি দিয়ে বানানোর কোনো স্বাদ নেই। 1 ভরির কম হলেই চলবে। ধরেন যে ওই যদি 1 আনা 2 আনা কম হয় তাহলেও চলবে, কিন্তু আমার কাছে কথা একটাই, বৃহস্পতিবারেই ডেলিভারিটা দেওয়া লাগবে। ভাই দেখেন, সোনার ব্যবসা এখন পুরো সিজনাল হয়ে গেছে। ঈদ আর পূজার সময় চাপ এমনি বেশি থাকে। করে দেওয়া যাবে, সমস্যা নাই। তো আপনি 10,000 টাকা অ্যাডভান্স দিয়ে যান। ওই যে চেনের এই জায়গাটায় মাথায় ধরেন ওই যে লাভ চিহ্ন আছে না, ঠিক লাভ চিহ্নের মতো ছোট্ট একটা লকেট দেওয়া লাগবে। লকেট? আচ্ছা, ওই জায়গাটার নাম লিখে দিতে হবে। ভাই নাম লেখা কিন্তু অনেক সময় আর কষ্টের কাজ। তাহলে আপনাকে আমি প্রথমে যে মজুরির কথা বলছি ওইটাই দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যা চাইছেন আমি আপনারে তাই দেব, কিন্তু হাতের লেখাটা সুন্দর হওয়া লাগবে, নামটা যেন সুন্দর হয়। আচ্ছা ভাই, আপনি তো ভালো করে লিখতে পারেন নাকি? তো লিখতে পারি ভাই, সমস্যা নেই। আচ্ছা তাহলে দেন, এই কাগজ কলম থাকলে দেন, আমি নামটা লিখে দিই। এই ঠিক আছে, টাকাটা দিচ্ছি। কি বানাচ্ছ? চেইন। সেই অর্ডারের চেইন নাকি? কি যেন নাম লেখার কথা চেইনে? লক্ষ্মী। তোমারই দিন মধুদা, সোনা গয়নার পাশাপাশি মণিমুক্তা লক্ষ্মী নিয়ে কাজ করতেছে, আর আমার কিছুই হলো না। একটা বাচ্চার আংটি 4 দিন ধরে বানাচ্ছি, জন্মদিন চলে আসলো, এখনো শেষ করতে পারলাম না। ভাগ্য লাগে রে ফাস্তা, ভাগ্য লাগে। এই দেখ না, বছর 2 হলে মধু এই দোকানে জয়েন করেছে। এই 2 বছরে তার উপর মা লক্ষ্মী দেবী তার উপর ভর করেছে, বুঝছ? আর স্বর্ণকার হিসেবে মধু স্বর্ণকার ছড়ায় পড়েছে। কামেও মধু, কামেও মধু। ঠিকই করেছো কাকা। তা মধুদা, তোমার এক লক্ষ্মীকে বলতে পারো না আমাদের একটু আশীর্বাদ দিয়ে দেখ, আমাদেরও ভাগ্য ফিরুক। বুঝলে মধু, তোমার নাম ছড়ায় গেছে। এখন তোমার কাজের মধ্যে এখন যত আনন্দ বাড়াতে পারো, কাজটা ভালো করতে হবে। এরকম মন মরা হয়ে বসে থাকলে তো কাজের মধ্যে ভালো লাগবে না, কাজ ভালো হবে না। মধুদা দেখো তো সেন্টার ডিজাইন কেমন হলো? সারাদিন এখন বাচ্চার জন্য আংটি বানাইলা, তো চেন কোত্থেকে আসলো? এটা উপহার শ্বশুর বাড়ি থেকে দিছি। তোমার শ্বশুরও তো বড় স্বর্ণকার ছিল। হ কাকা, আমার নানা শ্বশুর ওই বিয়ের সময় একটা আংটি দিয়েছিল, বুঝলে ভাস্তা? এখনো মনে আছে, ওই 40-এর আগের ঘটনা। আংটিটা এখনো আছে, কালকে দোকানে গেলে দেখাবনি, এখনো জল জল করতেছে।
মধুদা, তুমি তো অনেক ভালো গয়না বানাও, তা তুমি একটা বানায় পারো না কেন? এহ, মধু পড়বে সোনা, এত করে কোলাম, বয়স হয়েছে, বিয়ে শাদি করে একটু সিধে হ। খালি সোনা গলালে কি চলে? মনটাকেও তো গলাতে হয়। রক্ত জমাট বেঁধে গেলে চলে না, চলে? মধুদা, হ্যাঁ। সত্যি করে কত তোমার গয়না পড়তে ইচ্ছা করে না? সারাক্ষণ সোনা নিয়ে থাকতে থাকতে মনটাই আমার সোনা হয়ে গেছে, বুঝলি? তবে গয়না আমার আছে অনেক। কিসের? সোনার? অভিজ্ঞতা, স্মৃতি। চেইন বানাবো। আপনাদের এখানে ডিজাইন বুক আছে না? আচ্ছা, দেখি দেখি ওই চেইনটা বের করেন তো। এটা হ্যাঁ, এটা। এটার মধ্যে কয়না সোনা আছে? এক ভরির মতো। খরচ কেমন পড়বে? সোনার ভরিতে এখন 40,000, 44,000 টাকার মতো আসে। একটু কমানো যায় না? তাহলে 2 আনা কম দিয়ে বানান। 2 আনা কমালে খুব বেশি খারাপ হবে না এটার চেয়ে। আর আপনার গলা তো সুন্দর, আপনার গলায় মানিয়ে যাবে, বোঝা যাবে না কয় আনা দিয়ে বানানো। আচ্ছা, 2 আনা কমালে খরচ কেমন পড়বে? 38-39,000 টাকার মতো আসে। আপনি একদম 38,000 টাকা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, চেইনটা সুন্দর করে বানিয়ে দেবেন, জি। কিন্তু লকেটটা একটু বড় হতে হবে, আর লকেটে লেখা থাকবে আমার নাম। আচ্ছা, অবশ্যই। আপনার নামটা বলুন। লক্ষ্মী। ও, আমাদের দোকানের নামে আপনার নাম, তাহলে তো অবশ্যই আপনার কাজটা ভালো মতো করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি আরও 2,000 টাকা কম দিয়ে 36,000 টাকায় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, শুনেন, চেইনটা কিন্তু সোমবারে দিতে হবে। সোমবার? মঙ্গলবার নিলে হয় না? না না, সোমবারে না দিতে পারলে আমি অর্ডারই দিব না। আচ্ছা ঠিক আছে, আপনার নাম যখন লক্ষ্মী, তখন আপনার জন্য স্যাক্রিফাইস করাটা আমাদের দায়িত্ব। সোমবারই আচ্ছা পাবেন। ঠিক আছে, আপনি চেইনটা ঠিকঠাক মতো বানিয়ে দেবেন। অবশ্যই। আচ্ছা। এই যে দাদা। আরে আপা, আপনি কেমন আছেন? বসেন। না না, বসবো না। বসবেন না মানে? আপনার নামে দোকানের নাম, আপনি ধরেন আর দোকানের অরিজিনাল মালিক, আমরাই হলাম চাকরি করি। বসেন প্লিজ, বসে চা খান। না না, চা খাবো না। তা আমার চেইনটার কি অবস্থা? কাজ চলতেছে আপা, নাম লেখালেখির ব্যাপার আছে তো একটু সময় লাগছে। তো সোমবার তো কালকে, আজকে আসলেন যে? এই যে কলেজ থেকে যাচ্ছিলাম, ভাবলাম চেইনটা দেখেই যাই, কাজ কত দূর হলো। পরশু আমার দিদির বিয়ে, কালকে কিন্তু চেইনটা অবশ্যই আমাকে দিতে হবে। কাজ একটু বাকি আছে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আসেন কালকে, হয়ে যাবে। এই যে ধরেন, 6,000 টাকা দিয়ে গেলাম, দেখেন তো 6,000 টাকা আছে নাকি। আপা, টাকা তো মোট 16,000 বাকি, কালকে পুরোটা একসাথে দিয়ে। না না, আজকে এটা রাখেন, এটা আমার কলেজের খরচ থেকে জমানো টাকা। কালকে তোদের কাছে কিছু টাকা চেয়েছি, দিদি দিয়ে দিবে। আর মাটির ব্যাংকে কিছু টাকা জমানো আছে, সব মিলে 16,000 হয়ে যাবে। নিজের টাকায় চেন বানিয়ে ফেলতেছেন আপা? বিয়ের পর তো আপনার বর আপনাকে চেনই বানিয়ে দিতে চাইবে না। না দেয় না দিবে, আমি আমার নিজেরটাই করব। আচ্ছা, আমার চেনের কাজটা একটু দেখানো যাবে? সরি আপা, সোনা গালানোর কাজ চলছে তো, কালকে একসাথে আসেন, দেখেন এবং নিয়ে যান। আচ্ছা ঠিক আছে।
ও ভাই, ভাই আমার সেন্টার কতদূর কি হলো? কাজ চলতেছে ভাই। দেন ভাই, সেন্টার যেন খুব ভালো করে বানানো হয়। জি অবশ্যই আপনি ঠিক মতো লিখতে পারেন তো? পারি। না, কথাটা কেন বললাম শোনেন। এর আগে এক দোকানে আমার ছোট বোনের জন্য একটা আংটি বানাতে দিয়েছিলাম। আচ্ছা। সে আংটিতেই আমার ছোট বোনের নাম লিখতে দিয়েছিলাম আশা। ওই মেয়েটা কি লিখেছিল জানেন? কি? সে লিখেছিল আ দন্তস্বয় আকার আশা। আশা আর আশা কি এক হইল কোন? না আপনি যেন ভাই খবরদার এই ভুলটা করেন না। না, আপনি নিশ্চিন্ত থাকেন ভাই, হয়ে যাবে আবার। লক্ষ্মী নামটা এটা কিন্তু খুব সুন্দর করে লিখতে হবে। অবশ্যই। ঠিক আছে, তাহলে আমি পরশুদিন ডেলিভারি নিতে আসবানি? ঠিক আছে। আচ্ছা। চেইনটা কিন্তু আপনাকে দারুণ মানাবে। মানাবে তো বুঝলাম, কিন্তু আজকে আপনি আমাকে চেইনটা না দিলে আমি দিদির বিয়েতে কি পরবো? শুনেন, ফিনিশিং টাচটা না দিলে চেনটা চকচক করবে না। একটা দিন সময় দেন, চেনটা আরো সুন্দর হবে। কিন্তু আমি তো দিদির কাছ থেকে টাকা নিয়েছি তার বিয়েতে চেইনটা পরবো বলে। আজকে যদি আপনি আমাকে চেইনটা না দেন তাহলে আমি বাসায় সবাইকে কি বলবো? তাহলে এই অর্ধেক বানানো চেন নিয়ে যান, আমার আপত্তি নেই। কেন অর্ধেক বানানো চেইন নিবো কেন? আপনি আমার চেইন এক্ষুনি বানিয়ে দেন। আচ্ছা, আমি আপনার একটা বুদ্ধি দিই। আপনি আপনার চেনটার মধ্যে দেখতে আরেকটা চেন নিয়ে গিয়ে আপনার দিদির বিয়েতে পরেন, পরে কাল পরশু এটা ফেরত দিয়ে আপনার চেনটা আপনি নিয়ে যান। ততক্ষণ আপনারটার কাজও হয়ে যাবে। আমারটার মতো তাহলে আরেকটা চেইন দেন। এই চেনটা কিন্তু আপনাকে অনেক সুন্দর লাগছে। কিন্তু এই চেইনটার মালিক কে? এটা অন্য কাস্টমারের, সামনে শুক্রবারে ডেলিভারি দেওয়ার কথা। আপনি পরেন আপাতত, সমস্যা নেই। ও, সবারটা ডেলিভারির আগেই হয়ে যায়, শুধু আমারটা হয় না। বোঝার চেষ্টা করবেন তো, আপনারটা কারিশমা দিয়ে নাম লিখতে হচ্ছে, খুবই জটিল কাজ। আচ্ছা ঠিক আছে, আমারটা আপনি বানিয়ে রাখবেন। দিদি, তোকে না চেনটা দারুণ মানিয়েছে। চেনটা অনেক সুন্দর, তাই না বল? হ্যাঁ, অনেক সুন্দর। চেনটি চকচকে করছে, নতুন নতুন গন্ধও আসছে। তারপর দিদি কি হলো বল না? তারপর মধুদা আমাকে চেনটা দিয়ে বলল, তুমি আজকে এটা নিয়ে যাও, কালকে এসে তোমারটা নিয়ে যেও। আচ্ছা দিদি, এখানে কয় আনা সোনা আছে? আরে আনা না আনা না, ভরি ভরি, বুঝলি? দিদি দিয়ে না একটু পড়ি। আরে না, তোরে দেওয়া যাবে না, বুঝিস না? কেন, মধুদা দিয়েছে না, তাই ধরিস বুঝি। না। দে দিদি দে। আরে না, দেওয়া যাবে না, যা দে ধরিস না না। প্লিজ দিদি, দে না একটু দেওয়া দে, যাবে না, একটু দেওয়া যাবে দে। না, না না, আসিস না, আসিস না, যা। শরতের শুভ্র কাশফুল তোমার জন্য। থ্যাংক ইউ। তোমার না? হ্যাঁ, এটা আমার অনেক পছন্দ, জানো? মাথায় দিলে না আরো সুন্দর লাগে। চলো সামনে যাই। চলো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে? অনেক সুন্দর। চলো।
আচ্ছা শোনো, সামনের সপ্তাহে শাকিব খানের নতুন একটা ছবি আসবে, দেখবা নাকি? এরকম প্রত্যেক সপ্তাহে তোমার সাথে সিনেমা হলে গেলে আর ঘুরতে গেলে বাড়ি আর ফিরতে দিবে না আমাকে। ভালো তো, আমার সাথে থাকবা। শখ কত। আচ্ছা শোনো, তুমি এই চেনটা আরও কিছুদিন পরো, কিন্তু কানের দুলটা দিয়ে দাও। এটা হচ্ছে কাস্টমারকে ডেলিভারি দিতে হবে। তোমাকে আমি আরেকটা দিব। না না, এবার কানের দুল না, এবার সুন্দর এক জোড়া বালা দিও। আচ্ছা ঠিক আছে, নেন এই ফুলটাও আপনার জন্য। ওয়াও, অনেক সুন্দর, থ্যাংক ইউ। যাই, চলো যাই, জায়গাটা অনেক সুন্দর তাই না বলো? কাজের সময় যদি পাওয়া যায়। মধু, এই মধু, এই শঙ্কর, মধু করে কাকা ওই মধু তো দোকানে আসে না, সকালবেলা সে মেস থেকে বাইরানোর সময় কইছে সে নাকি একটু কাজ আছে, আসতে একটু দেরি। কাজের সময় যে কোন জায়গায় যায়, বালাটা বানাইছে আজ 3 দিন যাবত, কিন্তু কোনে রেখেছে খুঁজে পাচ্ছি না। কত লোকের বালাটা ডেলিভারি দেওয়া লাগবে, দেখ তো কারখানা আছে নাকি। কাকা মধু ভাই কোন জায়গায় বালা দুইটা রাখছে সেটা আমি কেমনি কম, বালা দুইটার কাজ তো শেষ হয়ে যাওয়ার কথা, তো মধু ভাই তো নাই। ভাইজান আপনি কিছু মনে করেন না, মধু ভাই নিজেই তো রাখছে, আপনি কষ্ট করে একটু কালকে আসেন, কালকে এসে নিয়ে যান। আমার তো ভাই আজকে আসার কথা ছিল, এই যে আপনারা ডেট দিয়ে ডেট রাখতে পারেন, এটা কোনো কথা হইলো? না হচ্ছে কি, মধু নিজে হাতে বানায়, ও তো কারিগর ভালো, ও আসলে জিনিসটা বানায় রেখে দিচ্ছে কোন জায়গায়, পলিশ টলিশ করে দেবে। কালকে একটু আসেন, কষ্ট করে, কিছু মনে করবেন না। হ্যাঁ একবার আজকে আসবো, আবার কালকে আসবো, আমাদের ভাই কি সময় দাম নেই নাকি? না ঠিক আছে, কালকে একটু কষ্ট করেন প্লিজ। হ্যাঁ যাই করেন, কাজের সময় যাই করেন জায়গায়। আজকে আসলে আপনি আমার সাথে দেখা করতে, অন্য কাজ করতে বলবি। কাস্টমারের সামনে আমাদের আচ্ছা, তুমি আগে কখনো এখানে ঘুরতে এসছো? না, একবার স্বর্ণপট্টির সব কর্মকাররা মিলে পিকনিকে আসার জন্য চাঁদা তোলা হয়েছিল, সেটা ক্যান্সেল হয়ে যায়, আর আসা হয়নি। তুমি? দুইবার, একবার স্কুল থেকে পিকনিকে, আর একবার ওই যে আমার বান্ধবী আছে না দীপালি, ওর সাথে। জায়গাটা খুব সুন্দর তাই না বলো? অনেক সুন্দর, সামনে চলো আরো ভালো লাগবে। হ্যাঁ চলো যাই। আচ্ছা এগুলো অনেক সুন্দর তাই না বলো? অনেক সুন্দর, এই পাশটা ভালো লাগে নাকি এই পাশটা? এটা অনেক সুন্দর। তোমাকে আজকে দেখতে দেবী লক্ষ্মীর মতো লাগছে। মানে কি? মানে যেন আকাশ থেকে দেবী লক্ষ্মী নেমে এসছে আমার সামনে, স্বর্ণ দিয়ে গড়া দেবী লক্ষ্মী। তোমার কানে শোনা, গলায় শোনা, হাতে শোনা, যেন স্বর্ণ দিয়ে গড়া স্বর্ণ লক্ষ্মী। তোমার এসব ভারী ভারী কথা আমি বুঝি না বাবা। আচ্ছা বলো তো, এসব শুনে কি খাদ আছে? আছে হয়তো কিছুটা, তবে এখানে বস। আচ্ছা শোনো, বলো। তোমার এই বালা আর দুজোড়া আজকে খুলে দিয়ে দাও, কাস্টমারের ডেলিভারি দিয়ে দিতে হবে। তোমাকে কাল পরশু আরও সুন্দর দুটো বালা দেবো, নতুন এক কাস্টমারের জন্য তৈরি করছি। আর দুল তো দোকানের স্টকে সবসময় থাকে, নিয়ে তুমি এগুলো আপাতত খুলে দাও। এই বালাজোড়া না অনেক সুন্দর। এটা কোন কাস্টমার? তোমার পরিচিত? ফলো 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 দাদা ফলো ফলো। কাকা এই যে কাকা সাহেব, সাহেবেরও সাহেব আছে বুঝছো, তার নাম হলো টেক্কা।
আচ্ছা কাকা, মধুর ব্যাপারটা খেয়াল করছো? কোন ব্যাপারটা? আর ওই যে আজকে কাস্টমার এসে ফিরে গেল, আর যে বালা 2টা জোড়ার জন্য 3-4 দিন আগে বানানো শেষ হয়েছে, সেই বালা 2টার কাজ শেষ করে তো দোকানে সাজায় রাখছিল, ডেলিভারির সময় বালা 2টা নাই। হ্যাঁ, ইদানিং দোকানও আসে না, বাইরে বাইরে কি জানি করে বেড়ায়। কাকা প্রেম রূপ। ওই যে লক্ষ্মী নামের এক কাস্টমার ছিল না, মহিলা চেন বানাইতে, লক্ষ্মীর প্রেমে পড়ছে। নাও কে দিল? নাও। কি রে ওদের? কি হয়েছে? আমার সর্বনাশ হয়ে গেছে হারামদা। সর্বনাশ হয়ে গেছে হারামদা। সর্বনাশ হয়ে গেছে। আগে বিচার হোক, তাই না? বিচার করেন। থামো মধু, আমার যা শোনার আমি শুনেছি, যা বুঝার আমার বোঝা হয়ে গেছে। তোমার যদি এই সংক্রান্ত ব্যাপারে কিছু বলার থাকে বলো। কাকা, আমার যা বলার আমি তো সব আপনাকে খুলেই বলেছি। হ্যাঁ, খুলে বলেছো, সব খুলে বলেছো, কিন্তু তাতে কি সমস্যার সমাধান হচ্ছে না? তুমি কি আমার মালগুলো ফেরত দিতে পারতেছো? এক জোড়া বালা, এক জোড়া কানের দুল, একটা নাকফুল, এই বাজারে কত দাম এখন বোঝো? এই জিনিসগুলো তুমি আমার ফেরত দাও। 35 বছর ধরে বাপদাদারা এখানে ব্যবসা করতেছে। এই লক্ষ্মী জুয়েলার্সের একটা সুনাম আছে, সেই সুনাম লক্ষ্মী জুয়েলার্সের সব কিছু তোমরা এখানে ধ্বংস করে দিলে। আমাদের কথা কইতেছেন কেন চাচা? হ্যাঁ, এক মধুর জন্য আমাকেও চোর বানাইতেছে কেন? হ্যাঁ, ওর কারণে তো আমাকে এত কিছু হইতাছে, আমাকে এত বদনাম হইতাছে। চোরের বাচ্চা চোরাইছে। মধু, তোমার আমি ছোটবেলায় নিয়ে আইছিলাম না, নিজে হাতে ধরে কাজ শিখাইছিলাম, তার প্রতিদান আজকে এটা দিচ্ছাম? বলো আমারে, আমি এখন এত টাকা জিনিস কি করে আমি ম্যানেজ করব? তুমি আমার এক কাজ করো, 24 ঘন্টার মধ্যে আমার বালা জোড়া, কানের দুল আর নাকফুল এগুলো ফেরত দিয়ে দিবা, আর আমার দোকানে তোমার দরকার, ঠিক আছে? যা প্রেম কর, চোরের বাচ্চা। দা, আপনি আমাকে বাঁচান হারামদা, আপনি আমাকে বাঁচান। আমি তোমার কি করে বাঁচাবো? আমি তো তোমার দোকানে একজন কর্মচারী, এত বছর হয়ে গেল আমি, তুমি, শঙ্কর একসাথে এতদিন কাজ করি, কোনো সমস্যার সৃষ্টি হলো না। অথচ দেখো তুমি একটা কি বিরাট সমস্যার সৃষ্টি করলা। হ্যাঁ, কাকা তোমাকে আমাদের সাথে সবার চেয়ে বেশি ভালোবাসে, ম্যানেজারের দায়িত্বটা পর্যন্ত তোমার কাছে দিয়ে দিছে, আর তুমি ঠিকমতো অফিসে আসো না, কাজকর্ম করো না, বাইরে বাইরে ঘুরে বেড়াও, আর সেই তুমি কি না। বিশ্বাস করেন হারামদা, আমি চুরি করি নাই, আমি গয়না নিয়ে লক্ষ্মীরে দিয়েছিলাম। প্রেমের জন্য লাইলিও তো মজুরির জন্য চুরি করে না, সেটা কথায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখো, বয়স তো আমাকে কমায় নাই। প্রেম বলে মানুষ মিথ্যা কথা কয়, এটা বুঝি। যাও এখনো ওই প্রেমিকের কাছ থেকে গয়না নিয়ে দোকানে ফেরত দাও। হারামদা, আপনিও আমাকে ভুল বুঝতেছেন, গয়না তো পানিতে হারাইছে, ওটা আমি কোত্থেকে ফেরত দিব? হ্যাঁ, তাহলে তোমার নিজের সিদ্ধান্ত নিজে যাও, কাকার সাথে বোঝো তুমি, তাহলে আমাকে যেমন টানছো কেন?
কি হয়েছে তোমার? গয়না হারানোর ঘটনা কি দোকানে সব জানাজানি হয়ে গেছে? আচ্ছা শোনো, আমার এখন সময় নাই। ওই যে কালি আমার এক দাদাবাবু আছে না, ওই দাদাবাবু আর দিদি মিলে আমার জন্য বিয়ে ঠিক করে ফেলছে। উফ, কি যে ঝামেলায় পড়ে গেছি। তুমি কিন্তু কালকে বাসায় এসে বাবার সাথে কথা বলো, নাহলে কিন্তু বিশাল একটা ঝামেলায় পড়ে যাব। কথা বলো না কেন? তুমি কতক্ষণে চুপ থাকবা? এদিকে আমার এত সমস্যা হচ্ছে, মাথা সব উলটপালট হয়ে যাচ্ছে, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? একটা কথা বলে মানুষ। শোনো, তুমি কিন্তু কালকে ঠিকই ঠিকই বাসায় আসো। আমি এখন গেলাম, আমার হাতে একদম সময় নাই, তুমি তাকাই থাকো আমার দিকে। আমি সব কিছু শুনেছি, এখন দেখো তুমি কি করতে পারো। পরেশ কাকা, আপনি অন্তত আমারে বিশ্বাস করেন, আমি চুরি করি নাই। গয়নাগুলো আমি একজনকে দিয়েছিলাম, ও হারাই ফেলছে। আমি তোমাকে অবিশ্বাস করছি না বাবা। একবার যদি বিশ্বাসের গায়ে আঁচল লাগে, তাকে নিয়ে আর যাই হোক ব্যবসাটা করা যায় না। কাকা, আমি ছোটবেলা থেকে আপনাদের সামনেই বড় হয়েছি। আপনারাই আমাকে এই স্বর্ণপট্টিতে নিয়ে আসছেন, কাজ শিখাইছেন। অন্তত আপনি আপনার দোকানে আমাকে কাজ করতে দেন। তা হয় না মধু। পরিতোষ বাগচি যখন তোমাকে একবার দোকান থেকে বের করে দিয়েছে, আমি যদি এখন তোমাকে আমার দোকানে কাজ দিই, পরিতোষ কি ভাববে বলো? পরিতোষ যদি ভাবে আমি তোমাকে দিয়ে অপকর্মটা করিয়েছি, তুমি বরঞ্চ অন্য কোথাও অন্য কিছু দেখো। আমি এখন কি করব লক্ষ্মী? আমি এখন কি করব? কেন আমারই বিয়ে করবা? লক্ষ্মী তুমি? হ্যাঁ আমি। আমার তো চাকরি চলে গেছে। চাকরি চলে গেছে তো কি হয়েছে? আবার চাকরির চেষ্টা করো। কই, আমাকে কেউ চাকরিও দিতে চায় না, সবাই ভাবে আমি একটা চোর। তা আমি জানি না, পাত্রপক্ষ আজকে আমার দেখে গেছে, তারা আমারে পছন্দ করে ফেলছে। তুমি যদি আমার বিয়ে করতে না পারো, তাহলে কিন্তু আমার বিয়ে হয়ে যাবে। লক্ষ্মী, 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 আমার বাড়িতে তোমার আজ আসাটা উচিত হয়নি, অন্তত এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য। যাও, তুমি এখান থেকে চলে যাও। জি, তাহলে আপনি বলেন আমি এখন কি করব? তুমি কি করবে সেটা তো আমার বলার কথা নয়। শোনো, আগামী সপ্তাহে লক্ষ্মীর বিয়ে তার পিসুতো ভাইয়ের সাথে। আমি বলি কি, তুমি এখান থেকে চুপচাপ চলে যাও। তাছাড়া স্বর্ণপট্টির গলিতে তোমার সম্পর্কে যে সমস্ত কথা ভেসে বেড়াচ্ছে, সেগুলো মোটেই ভালো না। বিশ্বাস করেন, বাজারের মানুষ যেগুলো বলছে আমি এমন কিছুই করিনি। আমি জীবনে কখনো চুরি করিনি। আমি জীবনে একবারই গয়না হারিয়েছি, তাও লক্ষ্মীর জন্য। তুমি থামো। তুমি ওই মুখে আমার মেয়ের নাম উচ্চারণ করবে না। যাও, তুমি এখান থেকে চলে যাও। তাছাড়া আমার প্রতিবেশীদের ডেকে তোমাকে আমি অপমান করতে পারতাম, তা করিনি। আর আমার মেয়েকে নিয়ে, আমার পরিবার নিয়ে তোমাকে ভাবতে হবে না। আমি তোমাকে আর সহ্য করতে পারছি না, তুমি চলে যাও এখান থেকে। একটা চোরের এত বড় সাহস আমার মেয়ের।
মধু, বাবা কি বললো? আয় মধু, আরে শোনো না। আয় মধু, বাবা কি বললো? কি কথা বলো না কেন? লোকজন যা বলে তা কি সত্যি? তুমি আমাকে বিশ্বাস করো না? করি, তোমার কথা শুনতেই তো আমি চাচ্ছি। তাহলে লোকজন যা বলে সেটা বিশ্বাস করবা, আমার কথা বিশ্বাস করবো না? তোমার কথা শুনতেই তো আমি চাচ্ছি, আর চাচ্ছি বলে আমি এখানেই আসছি। কি কথা বলো না কেন? কি বলবো? এর আগে ওনাকে দোকান থেকে গয়না হারাইছে, আর সেইগুলোর সঙ্গে নাকি তুমিই জড়িত ছিলে। কে বলছো তোমাকে সব উল্টাপাল্টা কথা? কোনো একজন লোক বলেনি যে তার মুখ তুমি চাপা দিয়ে ধরবা। স্বর্ণপুরের শত শত মানুষ, মিঠাপুরের হাজার হাজার লোক বলে বেড়াচ্ছে যে মধু একটা। গয়না কি নাকি আমার দোষ? গয়নাকে আমি নিজের কারণে নিছি, আমি গয়না পরে ঘুরে বেড়াইছি। হারাইছে তো একজোড়া বালা আর একটা কানের দুল, তাহলে লোকজন তোমার নামে তো গয়না হারানোর অভিযোগ করে কেন? কি কথা বলো না কেন? কি বলবো? কি বলবো তার আমি কি জানি। এদিকে বাবাকে ম্যানেজ করতে পারলে না, আবার চোরের অপবাদ নিয়ে ঘুরে বেড়াচ্ছ। এখন যাও স্বর্ণপুরের সবার হাত পা ধরে মাফ চাও, আমি গেলাম। এ মধু, যে নতুন সেন্ডা বানাচ্ছিস কাজ শেষ হয়নি? হচ্ছে কাকা, ফাইনাল টাচ দিচ্ছি। ডেলিভারি কবে? আজকেই। যেরকম যত্ন নিয়ে বানাচ্ছিস মনে হয় বৌমার জন্য বানাচ্ছিস। এই লকেটে কি নাম দিয়েছিস? লক্ষ্মী। বাহ, খুব সুন্দর নাম, দেবীর নামে নাম। লক্ষ্মী নামের মেয়েরা দেখতে খুব সুন্দর হয়। আমার এক মামাতো বোন ছিল ওই নামে নাম, দেখতে খুব সুন্দর। এই চেনের মালিকও সুন্দর। তুই তারে চিনিস? মনে হয় চিনি। এই মনে হয় চিনি কিরে? চিনিস তারে তো চিনবি, হ্যাঁ? এর মধ্যে আবার মনে হয় কিরে? চেনা মানুষ কি কখনো অচেনা হয় রে? হ্যাঁ, জানি না, হয়তো হয়, হয়তো হয় না। ভাই, আরে ভাই আপনি? এই নেন আপনার স্লিপ, আর এই যে আপনার টাকা, টাকা গুনে নেন। রে কার সেন এটা? আপনারই। আমার তো। জি। বাহ, আপনার পরিবার এখানে আসবে না? না, লজ্জা পায়। লজ্জা হচ্ছে নারীর ভূষণ। দেন ভাই, প্যাকেট করে দেন। একবার করে দেখতে বলেন মাপটা ঠিকঠাক মতো আছে নাকি। অনেক কষ্ট করে বানিয়েছে এই চেন, আজকালকার দিনে এত কষ্ট কেউ করে না। এই
লক্ষ্মী লেখা। পছন্দ হয়েছে তো? ভাই পছন্দ হয়েছে, প্যাকেট করে দে। না থাক, প্যাকেট করা লাগবে না, এমনি নিয়ে যাই। ঠিক আছে?